বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে আজকে এই ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সারাদিন আপনার কফিল, মুদির কিংবা অ্যারাবিয়ানদের সাথে অথবা নিজে আরবিতে কথা বলার কনফিডেন্স বাড়াতে অনর্গল আরবিতে কথা বলার জন্য শব্দ চয়ন করে শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য গঠন করে প্রতিনিয়ত কতবার একটি শব্দ ব্যবহারের প্রয়োজন হয় সেটি আজকের ভিডিওতে আমি উপস্থাপন করার চেষ্টা করছি মাত্র। যাই হোক, কথা না বাড়িয়ে একটি কথা বলতে চাই, তা হলো এই ইউটিউবকে প্যাশন বা প্ল্যাটফর্ম হিসেবে এখনও বেছে নিইনি। নিজের ভালো লাগা থেকে ভিডিও বানাই, কেননা আমার নিজের চোখে দেখা এই প্রবাস জীবনে 5 থেকে 8 বছর ধরে অনেকেই অবস্থান করছেন, কিন্তু ভাষা জ্ঞান তেমন নেই। তো আমার কাছে মনে হচ্ছে যে ভাষা শিক্ষা প্রয়োজন। কারণ আমি যদি ব্যক্তিগতভাবে তাদের জিজ্ঞেস করি তখন বলে যে ভাষা শিখতে পারছি না বা আমি বলতে পারছি না, মনে থাকে না। তো ভাষার জন্য কিন্তু আমরা সচরাচর দেখি যে অনেকে লাঞ্ছিত হয়। তো আপনারা যেন ভাষার জন্য অ্যাটলিস্ট কোথাও লাঞ্ছিত না হন, তাই আপনাদের পাশে থাকার আমার এই ক্ষুদ্র প্রয়াস। কেননা দিন শেষে আমরা সবাই বাংলাদেশী। আর বাংলাদেশের বাইরে আমাদের তো অবশ্যই একটা সম্মান আছে। কারণ আমরা তো আমাদের দেশের রিপ্রেজেন্টার। আমরা দেশকে উপস্থাপন করি। আমরা যাই করি না কেন, আমরা সবাই বড় জায়গায় কাজ করব না। আবার সবাই যে ছোট জায়গায় কাজ করে তাও না। যে যেখানে আছি সবার একটা সম্মান আছে। তো যার সম্মান নিয়ে আমরা দিনাতিপাত করব। আমরা প্রত্যেকের জায়গায় আমরা প্রত্যেকে সম্মানবোধ বজায় রাখবো। তো আজকে অনেক কথা বলে ফেললাম। আশা করি আপনাদের আমার এই চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি বাস্তববাদী বা বাস্তবমুখী হিসেবে বানানোর চেষ্টা করি। আমি বিশ্বাস করি যে আমার বানানো ভিডিওগুলো আপনাদের খুব উপকার হচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আরম্ভ করি। আর শেষ কথা যে বলতে চাই, তাহলে এখন পর্যন্ত যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিন। তো প্রথমে আমরা শিখবো আরবিতে, যা হলো কাম শাহর আনতা মাইজি রাতিব বা মাস, মানে কয় মাস ধরে তুমি আমাকে বেতন দাও না। আপনি আপনার মুদিরকে, কফিলকে বা যে কাউকে আপনি বলতে পারেন যে তুমি কয় মাস ধরে আমাকে বেতন দাও না, মনে আছে? তো এটাকে আরবিতে আপনাকে বলতে হবে কি, কাম শাহর আনতা মাইজি আহাতি রাতিব বা মাস। তো আমরা এটুকু জানি বা আপনারা জেনে থাকবেন যে শরিকা কোম্পানিতে অনেক দিন ধরে বা কাজ করছেন, কিন্তু দেখেন 1 মাস 2 মাস হয়ে গেছে, কিন্তু আপনার কোম্পানি আপনাকে বেতন দিচ্ছে না বা বেতন আটকায় রাখছে। তখন আপনাকে কি করতে হয়? পার্ট টাইম কাজ করতে হয়। পার্ট টাইম কাজ করে আপনার প্রবাস জীবনকে অতিবাহিত করছেন, সংসার চালাচ্ছেন, বাড়িতে টাকা পাঠাচ্ছেন, ঋণ দেনা যেগুলো আছে সেগুলো দিচ্ছেন। তো এইগুলো মানে একেকজনের জীবনে কিন্তু এক রকম হিস্টোরি আছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি সেই কথাগুলো না বলে আমি ভিডিওতে ফিরে আসি। যাই হোক, এরপরে আসবে কামফুলুস রাতি ভাগ্যে আনতা। তখন আপনাকে বলতে পারে তোমার বেতন কত? হ্যাঁ, কামফুলুস মানে কত, রাতিব মানে বেতন, হাগে আনতা মানে তোমার বেতন কত। কামফুলুস আনতা লাজিম, তোমার কত টাকা লাগবে। আনতা লাজিম মানে প্রয়োজন আর কি, লাজিম মানে প্রয়োজন। এরপরে আসছে কামনফর মৌজুদ হেনা, মানে এখানে কতজন আছে। কামনফর মৌজুদ হেনা, কামনফর মৌজুদ হোনাক বা হিনাক, আপনি যেখানে যাই বলেন, এখানে ওখানে, আপনি কামনফর, কাম মানে কত। আজকের ভিডিওটা সাজিয়েছি কাম দিয়ে, মানে কত। যাই হোক, তো এরপরে আসবে কামনফর মৌজুদ বা গায়েব, মানে কতজন এখানে নাই বা কতজন আসেনি। যাই হোক, আপনি যেভাবে বলেন। তারপরে আসছে কাম শাহ বাগি নফর ইজি, মানে বাকিরা কয়টায় এখানে আসবে বা বাকিরা কয়টার সময় এখানে আসবে। কাম শাহ বাগি নফর ইজি, মানে কাম শাহ মানে কয়টার সময়, বাগি নফর মানে বাকিরা, নফর ইজি মানে জনবলগুলো আসবে বা লোকরা আসবে। যাই হোক, এরপরে আসছে কাম শাহ দাম সুগল, মানে কয়টার সময় কাজ শুরু হবে। কামসা মানে কয়টার সময়, দাম মানে আরম্ভ হওয়া, সুগল মানে কাজ। যাই হোক, এগুলো খুবই নর্মাল ওয়ার্ড মিনিং, এগুলো আপনারা নিশ্চয়ই জানেন। তারপরে আসছে কামনফর সাউই হাদা সুগল, মানে এই কাজগুলো কয়জনে করবে। কামনফর মানে কয়জন, সাউই মানে করা, হাদা সুগল মানে এটা। তো কয়জনে এই কাজগুলো করবে। এরপর আসছে কামসা সাউই বা ইয়াবদা হাদা সুগল, মানে কত সময় ধরে এই কাজটা করবে। কামসা সাউই মানে কত সময় ধরে, ইয়াবদা মানে করা বা কাজ করা আর কি, যেটা হাদা সুগল মানে এই কাজটা। তো এরপরে আসছে আউয়াল কাম শরিকা সুগল আনতা বা সুগলাক। হ্যাঁ, আউয়া কাম শরিকা সুগল বা আউয়াল কাম শরিকা সুগলাক, মানে প্রথমে বা আগে তুমি কোন কোম্পানিতে কাজ করতে। এরপর আসছে কামফুলুস জিভাদা শরিকা, মানে ওই কোম্পানি তোমাকে কত টাকা দিত।
আমরা বলি না, কথায় কথায় বলি যে যে তুমি আগের কোম্পানিতে কাজ করতো, এই কোম্পানিতে কত টাকা দিত, এখন যে কোম্পানিতে কাজ করছো সেই কোম্পানি কত টাকা দিচ্ছে, একই কথা। যাই হোক, এরপরে আসছে কামনাফর সুগল হাদা শরিকা, মানে ওই কোম্পানিতে কতজন কাজ করে। আমি ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি একটু আর্লি টানছি। কামনাফর মৌজুদ ফিল হাদা শরিকা আলহিনে আলান, আলহিন বা আলান মানে ওই কোম্পানিতে এখন কতজন আছে। হ্যাঁ, কামনাফর মৌজুদ ফিল হাদা শরিকা মানে ওই কোম্পানির মধ্যে আছে আলহিন বা আলান। এরপর আছে কামসাইয়ারা মৌজুদ মাল হাদা শরিকা, মানে ওই কোম্পানিতে কয়টা গাড়ি আছে। কামসাইয়ারা মানে কতগুলো গাড়ি, মৌজুদ মানে আছে, মাল হাদা শরিকা মানে ওই কোম্পানির ভিতরে। যাই হোক, এরপর আসছে কামসাইয়ারা জেদিদ, মানে কতগুলো গাড়ি নতুন। কামসাইয়ারা গাদিম, কতগুলো গাড়ি পুরাতন। তো জেদিদ মানে নতুন, গাদিম মানে পুরাতন। তারপরে আসছে কামনাফর মৌজুদ বাংলাদেশিয়া ফিল বা মাল হায়দা শরিকা, মানে ওই কোম্পানিতে কতজন বাংলাদেশি কাজ করে। কামনাফর মৌজুদ কতজন উপস্থিত বা কতজন আছে, বাংলাদেশিয়া মানে বাংলাদেশি, ফিল মানে মধ্যে, মাল মানেও মানে ওর মাঝে, হায়দা শরিকা মানে ওই শরিকা কোম্পানিতে বাংলাদেশি কতজন আছে। এটা যে কেউ আপনাকে বলতে পারে, আপনি যেখানে কাজ করছেন বা আপনার ফ্রেন্ড সার্কেল বা যে কেউ, অ্যারাবিয়ান যে কেউ বললে আপনি এভাবে বলবেন। যাই হোক, এরপরে আসছে কামনাফর ইজিমিন ইন্ডিয়া পাকিস্তান ফিলিপিনো, মানে কতজন ইন্ডিয়ান, পাকিস্তানি বা ফিলিপিনো থেকে আসছে বা ফিলিপাইনি কতজন আছে, এটা জিজ্ঞেস করতে পারে। আরবিতে এভাবে বলবে কামনাফর ইজি মিন ইন্ডিয়া, মানে কামনাফর কতজন আছে, ইজি মানে আসছে, ইজি মানে আসা, মিন মানে হতে, ইন্ডিয়া পাকিস্তান ফিলিপিনো। যাই হোক, এরপরে আসছে কামনাফর রোহ ইজাজা কুল্লু সাহার, মানে প্রতি মাসে কতজন করে ছুটি যায়, আপনাকে জিজ্ঞেস করতে পারে। এরপরে আসবে কামনাফর রোহ বা রহা ইজাজা আলিয়ম। কামনাফর রোহ মানে কতজন আজকে গেছে, বা রহা মানে যাওয়া। যাই হোক, ইজাজা মানে ছুটি, আলিয়ম মানে আজ। তারপর আসছে কামনফর মারিদ আলিয়ম, আজকে কতজন অসুস্থ। কামনফর মানে কতজন, আমি কামনফর কামনফর করতে করতে পাগল বানাই ফেললাম, মনে হয় বিরক্ত হয়ে না। যাই হোক, মারিদ মানে অসুস্থ, আলিয়ম মানে আজ। হ্যাঁ, তো কতজন আজকে অসুস্থ। এরপরে আসছে কামনফর মৌজুদ ফিল মুস্তাসফা আলিয়ম, আজকে কতজন হাসপাতালে আছে। তো অসুস্থ হওয়ার পরে আপনার আলটিমেটলি আসে কিন্তু যে কতজন তাহলে হাসপাতালে আছে। কামনাফর মৌজুদ মানে কতজন গেছে বা আছে ওখানে, ফিল মানে মুস্তাশফা, ফিল মুস্তাশফা মানে হাসপাতালের ভিতরে, আলিম মানে আজ। তো এরপর আছে কাম তারিখ ওয়াদ্দি রাতিব মাস বা মালান্তা শরিকা। কাম তারিখ ওয়াদ্দি রাতিব মানে তোমার কোম্পানি কয় তারিখে বেতন দেয়। আবার এভাবে বলতে কাম তারিখ ওয়াদ্দি মাস মালান্তা শরিকা, তোমার কোম্পানি কয় তারিখে বেতন দেয়। এরপরে আসছে কাম শানা আন্তা সুগল ফিল হাদা শরিকা। কাম শানা আন্তা সুগল ফিল হাদা শরিকা মানে তুমি কত বছর ধরে এই কোম্পানিতে কাজ করছো। তা আপনি যদি পুরাতন হয়ে থাকেন তাহলে বলবেন যে আপনি গাদিম, বা আপনি খামসা সানা হানা মৌজুদ হাদা শরিকা, বা আপনি যদি কয়েক মাস হয়ে থাকে সেক্ষেত্রে বলবেন যে আমি কয়েক মাস ধরে আছি, জাস্ট এইরকম। যাই হোক, এরপরে হচ্ছে কাম আত তারিখ আলিয়ম। কাম আত তারিখ মানে আজকে কত তারিখ। হ্যাঁ, এরপর আসছে কামনফর আলিয়ম মালফরিকান্তা, মানে তোমার দলে আজকে কতজন লোক আছে। হ্যাঁ, তো আপনি যদি কোনো গ্রুপের সাথে কাজ করেন সেক্ষেত্রে 5 জন আছে না 10 জন আছে না 20 জন আছে। 20 জন থাকলে বলবেন আপনি যে ইসরিন নফর মৌজুদ আলিয়ম। যাই হোক, এভাবে আপনি বলবেন। তো কি হলো, কামনফর আলিয়ম মালফরিকান্তা। হ্যাঁ, মানে আজকে কতজন আছে, মালফরিকান্তা মানে তোমার সাথে। যাই হোক, এরপরে আছে তাবি কাম ইয়ম আন্তা শাউই খালাস হাদা সুগল, এই কাজগুলো করতে তোমার কত সময় লাগবে। তো তোমার যে এতজন লোক আছে, তো এরপর একটা কথা তো আসতেই পারে যে এতজন লোক আছে, তো এই কাজগুলো তোমার করতে কত সময় লাগবে। তাবি কামিয়ম মানে কয়দিন লাগবে, আন্তা শাউই খালাস এই কাজটি করতে হাদা সুগল। এরপর আসছে কাম হাব্বাশিল। কাম হাব্বাশিল মানে কয় প্যাকেট নিয়ে আসবো, কয় প্যাকেট নিয়ে আসবো। এরপরে আসছে কাম মাররা আন্তা শাউই ওমরা বা হজ, মানে তুমি কতবার ওমরা করেছো বা হজ করেছো। আমি বিভিন্নভাবে সাজিয়েছি বা সাজাচ্ছি আপনাদের সুবিধার্থে। এক এক সময় এক এক প্রেক্ষিতে আসবে, এক এক সময় এক এক কথা বলা লাগবে, এক এক শব্দ দিয়ে আপনাকে বাক্য গঠন করা লাগবে। আপনার সাধারণ নলেজের জন্য আমি অনেকভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি আপনি বুঝতে পারবেন এবং এই শব্দার্থগুলো, ভোকাবুলারিগুলো আপনাকে মনে রাখতে হবে। যাই হোক, এরপরে আসছে কামসানা খিদমাতাক, মানে তোমার চাকরি কত, বা তুমি কত বছর ধরে এখানে খেদমত করছো বা কত বছর ধরে চাকরি করছো। আপনি যেভাবে বোঝান না কেন, কামসানা খিদমাতাক মানে তুমি কত বছর ধরে চাকরি করছো বা কাজ করছো। কাম উমরুক, কাম উমরুক, উমর মানে বয়স, তো তোমার বয়স কত। এরপরে আসছে কাম আওলাদুকা, তোমার সন্তান সন্ততি কতজন বা তোমার সন্তান কতজন। এরপর আসছে কামিয়ম আন্তা মারিদ, মানে তুমি কতদিন ধরে অসুস্থ। কামিয়ম মানে কতদিন, আন্তা মানে তো আপনি বা তুমি, মারিদ মানে অসুস্থ।
তো এখানে কি আসলো, কামিয়ম আন্তা মারিদ, মানে তুমি কতদিন ধরে অসুস্থ। রাইট, এরপরে আসছে কামনফর মারিদ ফিল করোনা ভাইরাস। যে করোনা ভাইরাসে কতজন অসুস্থ হয়েছিল। কামনফর মারিদ মানে কতজন অসুস্থ, ফিল করোনা মানে করোনার মধ্যে। তো ভাইরাসকে সচরাচর আরবিরা ভাইরাস বলে। তো কতজন ভাইরাসে বা করোনা ভাইরাসে কতজন অসুস্থ হয়েছিল। এরপর আসছে কামনফর মৌত ফিল করোনা আন্তা মালুম, যে করোনা ভাইরাসে কতজন মারা গিয়েছিল তুমি কি জানো। তো আপনি জানলে বলবেন, না জানলে বলার দরকার নেই। যাই হোক, আপনার জানার জন্য এই ভাষাটা জানা। তো ভাইরাসকে কি শিখলাম আমরা, ভাইরাসকে কিন্তু আরবিয়ানরা ভাইরাস বলে। তো এরপরে আসছে কাম হাকিবা মৌজুদ হুনা, হুনা বা হুনাক, যে এখানে কতগুলো ব্যাগ আছে বা ওখানে কতগুলো ব্যাগ আছে। শিলকুল্লু হাকিবা, ব্যাগগুলো উঠাও। যাই হোক, এভাবে আসে। এরপর আসছে কাম জামাল মৌজুদ ফিল আন্তা শরিকা, তোমার কোম্পানিতে কতগুলো উট আছে। তো এখানে জামাল মানে উট আমাদের জানা উচিত, জামাল মানে হচ্ছে উট। তো কাম জামাল মৌজুদ, তোমার কতগুলো উট আছে মৌজুদ ফিল আন্তা শরিকা মানে তোমার কোম্পানিতে। যাই হোক, এরপরে আসছে কি কাম হাদা, কাম হাদা মানে কি এটার দাম কত। এরপর আসছে কামসের হাদাল কামিজ, হ্যাঁ, যে এই জামাটির দাম কত। তারপর আসছে কাম হানাফিয়া খারবান, মানে কতগুলা নলকা নষ্ট। তো হানাফিয়া মানে নলকা, এটা আমরা জানি অথবা না জানলেও শিখলাম যে হানাফিয়া মানে নলকা। এরপরে আসছে কাম ইন্দি, কাম ইন্দি মানে আমার বিল কত। তো কাম ইন্দি মানে আমার বিল কত। যাই হোক, এরপরে আসছে কাম রকমুল জওয়াল, মানে তোমার মোবাইল নাম্বার কত। তো রকম মানে তো নাম্বার আমরা জানি, তো রকমুল মানে তোমার নাম্বার, আর জাওয়াল মানে তো মোবাইল আমরা সবাই জানি। এরপর আসছে কাম রকমুল মাকতাব, মানে তোমার অফিসের নাম্বার কত। হ্যাঁ, মাকতাব মানে অফিস। এরপর আসছে কাম তারিখ আন্তার যা, তুমি কয় তারিখে ছুটি যাবা বা তুমি কখন ছুটি যাবা। তারপর কাম রকমুল যাওয়াজাত, মানে তোমার পাসপোর্ট নাম্বার কত। হ্যাঁ, যাওয়াজাত মানে পাসপোর্ট আমরা জানি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অথবা আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ ও সহি সালামত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।